এক সপ্তাহের মধ্যে তিনটে ভাইরাল ভিডিও সামনে এসে সন্দেশখালী যখন ফের একবার সংবাদ শিরোনামে চলে এসেছে, তখন শেখ শাহজাহানের 12 জন ব্যবসায়ী সহযোগীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা, রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, কাদের কাদের ডেকে পাঠানো হয়েছে এবং ইডির আধিকারিকরা কি জানতে চাইছেন? দেখো কুসুমিতা, তুমি জানো এতদিন ধরে আমরা দেখেছি শেখ শাহজাহানের পরিবারের সদস্যদের, তার স্ত্রীকে তলব করা হয়েছে, তার সাগরেদ যারা তার সঙ্গে মাছের ভেরি সামলাতো, যাদের নামে শেখ শাহজাহান ভেরি নিয়ে রেখেছিল বা বিভিন্ন জমি জায়গা দখল করেছে, তাদের তলব করা হয়েছে। এবার কিন্তু এই প্রথমবার ইডি সূত্রের খবর শেখ শাহজাহানের 12 জন ব্যবসায়িক সহযোগীদের, ব্যবসায়ী সঙ্গীদের, যাদের সঙ্গে শেখ শাহজাহান ব্যবসা করত, তাদের তলব করা হয়েছে। আগামী 10 দিনের মধ্যে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে শেখ শাহজাহানের এই 12 জন ব্যবসায়িক সহযোগীদের তলব করা হয়েছে, আসতে বলা হয়েছে। কারণ কি, ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে তারা শেখ শাহজাহানের যে গোটা ব্যবসা, শুধুমাত্র এই মাছের ভেরি বা ভেরি দখল করা বা অন্য ব্যবসা রয়েছে কিনা, এই সমস্ত ব্যবসা সংক্রান্ত তথ্য এই 12 জনের কাছ থেকে জানতে চাইছেন ইডি আধিকারিকরা। এক, দ্বিতীয়, ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে কারা শেখ শাহজাহানকে এতদিন ধরে তার ব্যবসায় মদত দিয়েছে, কারা প্রোটেকশন দিয়েছে, তার পরিবর্তে শেখ শাহজাহান তাদের কিভাবে খুশি রাখতো, এই সমস্ত তথ্য কিন্তু এই 12 জনের কাছ থেকে জানতে চাইছেন ইডি আধিকারিকরা। তাই এই 12 জনকে তলব করা হয়েছে। ইডি সূত্রের খবর, গত সপ্তাহে শেখ শাহজাহানের জামাই এবং শ্যালক দুজনকে তলব করা হয়েছিল। তাদের নামে বেনামি সম্পত্তির তথ্য পাওয়া গেছিল, কিন্তু তারা ইডি দপ্তরে হাজিরা দেয়নি। এমনকি ইডি আধিকারিকরা দাবি করছে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, তাই তাদের আবার নোটিশ পাঠানোর তারা প্রক্রিয়া চালাবেন, পাঠানো হবে। কিন্তু যে গুরুত্বপূর্ণ খবর আমরা পাচ্ছি, এবার কিন্তু শেখ শাহজাহানের সেই 12 জন বিজনেস অ্যাসোসিয়েটদের তলব করা হচ্ছে এবং তাদের কাছ থেকে ইডি আধিকারিকরা জানতে চাইছেন যে শেখ শাহজাহানের যে ব্যবসা, কোটি কোটি টাকার লেনদেন এবং কারা প্রোটেকশন দিত শেখ শাহজাহানকে, এই সংক্রান্ত তথ্য তারা জানতে চাইছেন। এবং তুমি জানো, এর আগে ইডি আধিকারিকরা কোর্টে যে রিপোর্ট জমা দিয়েছিলেন, সেখানে কিন্তু দুজন মন্ত্রীর কথা বলা হয়েছে যে তাদের কাছে টাকা পৌঁছে যেত। এই ব্যবসায়ীদের কাছ থেকে কিন্তু সেই সংক্রান্ত তথ্য এবং প্রমাণ তাদের কাছে যেটা রয়েছে, সেটা সামনে রেখেই কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চাইছেন ইডি আধিকারিকরা। প্রকাশ, ধন্যবাদ। আজ মনোনয়ন জমা দেবেন দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। বর্ণাঢ্য মিছিল করে মনোনয়ন জমা দিতে যাবেন তিনি। রাম মন্দিরের আদলে সাজানো হয়েছে ট্যাবলো। নেতাজি ভবন থেকে শুরু হবে এই মিছিল, তারপর তিনি যাবেন মনোনয়ন জমা দিতে। 1 জুন 7ম দফায় ভোট রয়েছে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে। আজ মনোনয়নপত্র জমা দিতে যাবেন দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী।